ব্যাংক পরিষেবাও সামাজিক দায়বদ্ধতার একটি বিশেষ অঙ্গ। অথচ ব্যাংকের পরিকাঠামোগত পরিষেবার অভাবে পেনশনার্স থেকে শুরু করে সকল অংশের গ্রাহকদের রেশন শপের মতো লম্বা লাইন বিলোনিয়ার মূল সড়কের উপর এসে পৌঁছানো, এটা বিলোনিয়া শহরের বুকে নিত্যদিনের চিত্র। কখনো বা কর্মী স্বল্পতার নাটক, কখনো বা ব্যাংকের বই আপডেট করতে গিয়ে নেট লিঙ্কের অভাব, পাশাপাশি কপাল কুঁচকে থাকা ব্যাংক কর্মীদের অমায়িক দুর্ব্যবহার, এসব যেন নিত্যদিনের ব্যাংক পরিষেবার আওতায় চলে এসেছে। সার্বিকভাবে বলতে গেলে ব্যাংকের এই ভঙ্গুর পরিষেবা ব্যাংকের বাইরে মাথায় হাত রেখে বসে থাকা অপেক্ষামান ৮০ বছরের পেনশনার্স বৃদ্ধদেরও রেহাই দেয়নি কখনো। বিলোনিয়া শহরের প্রাণকেন্দ্রে বিগত দিনের ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হিসেবে বিশেষ পরিচিতি পাচ্ছে। পাশাপাশি স্বল্প সময়ের মধ্যে লভ্যাংশের পরিমাণও নেহাত কম নয়। তাই ঘটা করে বৃহস্পতিবার বিকেল ৪টায় বিলোনিয়া জেলা শাসকের কনফারেন্স হলে বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, জেলা শাসক সাজু ওয়াহিদে, দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ চন্দ্র নম, ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সুব্রত রায়, ডিস্ট্রিক্ট ম্যানেজার হানসিকা সাহা সহ বিলোনিয়া শাখার শাখা সঞ্চালক ও বিলোনিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে ব্যাংকের জেনারেল ম্যানেজার সুব্রত রায় ১০,৪৮,৮৬৪ টাকার চেক ডিএম সাজু ওয়াহিদের হাতে তুলে দেন। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল যন্ত্রাংশ দক্ষিণ জেলার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ চন্দ্র নমর হাতে তুলে দেওয়া হয়। কনফারেন্স হলে বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, দক্ষিণ জেলার জেলা শাসক সাজু ওয়াহিদে, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ চন্দ্র নম আলোচনা রাখতে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই মহতী উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন আগামী দিনেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই ধরনের উদ্যোগ যাতে জারি থাকে সেই আশাও ব্যক্ত করেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে ভঙ্গুর ব্যাংক পরিষেবার পাশাপাশি দেশ ও রাজ্যব্যাপী সাধারণ জনগণের স্বাস্থ্য পরিষেবায় ঝাঁপিয়ে পড়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া। এতে করে করোনাকালীন পরিস্থিতিতে সাধারণ জনগণ স্বাস্থ্য বিষয়ক পরিষেবা নিয়ে অনেকটা উপকৃত হবে, এটা বাস্তবিক সত্য। প্রফিট যে বছর হয় সেই বছরের একটা অংশ সেখান থেকে একটা ফান্ড তৈরি করা হয় এবং বিভিন্ন প্রজেক্টে আমরা এটা খরচ করে থাকি। এই বছর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সারা ভারতে সমস্ত জেলাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ১০ লাখের আশেপাশে বলে দেওয়া হয়েছিল যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতিকল্পে ডিস্ট্রিক্ট মেডিকেল যিনি অফিসার থাকবেন ওনার কাছে ওনার কাছে কিছু বলতে হবে যে কি কি জিনিস আপনাদের লাগে, ইমিডিয়েট কি কি লাগে, যেগুলো এখন আপনাদের অভাব রয়েছে। তো সেই জিনিসের একটা লিস্ট তৈরি করে আমরা সেগুলিকে ওনাদের হাতে অর্পণ করার ব্যবস্থা করেছি। তার অঙ্গ হিসেবে আজকে দক্ষিণ ত্রিপুরা জেলার যে অনুষ্ঠান সেটা হচ্ছে, আমরা আজকে এখানে ১০,৪৮,৮৬,৮৬৪ টাকার যে চিকিৎসা সামগ্রী দক্ষিণ জেলার চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করার জন্য আমরা সিএমওর হাতে অর্পণ করব। কিন্তু তার এক প্রতিকৃতিমূলক একটা চেক এই টাকার, সেটা মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কালেক্টরের হাতে আমরা দেব। আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের এখানকার এমএলএ সাহেবও আছেন, উনিও এটার সাক্ষী হলেন যে আমরা এই কাজটা